আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেন আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর নবী বলেন উম্মত, আল্লাহ তাআলা আমার উপর যে কোরআন নাজিল করেছেন, আমাদের উপরে কোরআনের হক আছে। আমরা যদি কোরআনের হক আদায় না করি, তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহর কোরআন বলবে, আল্লাহ আপনার এই বান্দারা দুনিয়ার জমিনে কোরআনের হক আদায় করে নাই, আমি কোরআনকে ভালোবাসে নাই, কোরআনকে মহব্বত করে নাই। আজকে আমি কোরআন আপনার আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতেছি, আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামে দেন। নাউজুবিল্লাহ। ও যুবক মুসলমান, এই কোরআনের জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা কত নির্যাতন সহ্য করেছেন। আল্লাহ রাসূলের সাহাবী, মুসলমানদের প্রথম খলিফা নাম কি? সাইয়েদনা আবু বকর। সাইয়েদনা আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আল্লাহর কোরআনকে এত ভালোবাসতেন। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনকে এত ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন মুসলমান? যেই কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে, স্বয়ং আল্লাহর নবী এই কোরআনকে এত ভালোবাসতেন। এই কোরআনের তেলাওয়াত আল্লাহ রাসূল সব সময় করতেন। এমনকি আল্লাহর নবী অন্যের জবান থেকেও কোরআন শুনতে ভালোবাসতেন। অথচ কোরআন নাজিল হয়েছে আল্লাহ রাসূলের উপরে। ইতিহাসের মধ্যে আসছে, সিরাতের কিতাবের মধ্যে আসছে, সিরাত ইবনে হিশাম আর রাহিকুল মাখতুম, সিরাতে মুস্তাফার মধ্যে আসছে আল্লাহ রাসূল কোরআনকে কত ভালোবাসতেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর নবী বলেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআনি মিনহু ফালাইসা মিন্না। আল্লাহর নবী বলেন, যারা সুন্দর করে কোরআন পড়তে পারে না তারা আমাদের দলভুক্ত নয়। আপনি যদি সুন্দর করে কোরআন পড়তে না পারেন, আল্লাহ রাসূল বলেন, তাহলে তোমরা আমাদের দলভুক্ত নও। তার মানে যারা সুন্দর করে কোরআন পড়ে তারা হলো আল্লাহ রাসূলের দলভুক্ত। ঠিক কিনা বলেন? অন্য হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে মহব্বত করেন, তারা হলেন আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত যারা কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মহব্বত করেন, কোরআন পড়েন, তারা আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূলের হাদিস, কোনো সন্দেহ নাই। আপনি আমি যদি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়, জাহান্নামের ফেরেশতাগুলো আমাদেরকে জাহান্নামে নেওয়ার মতো সাহস পাবে না। পাবে না। উদাহরণ, আপনি যদি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পরিবারের অন্তর্ভুক্ত হন, পুলিশ আপনাকে দেখলে সেলুট দিবে। কথা কথা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একজন কাজের মেয়ে ছিল ফাতেমা, নাম কি? প্রধানমন্ত্রী বেগম সাবেক খালেদা জিয়াকে যখন জেলে নিবেন, যখন তাকে কাস্টডিতে ঢোকাবেন, জেলে ঢোকাবেন, তখন ওই কাজের মেয়ে ফাতেমা এসে বলছেন, মাননীয় আদালত, আপনাদের কাছে আমার একটা আবদার, আবেদন। বলে কি? বলে, ম্যাডাম খালেদা জিয়াকে জেলে রাখবেন, আমি স্বেচ্ছায় তার সাথে জেলে থাকতে চাই, তার সাথে জেলে থাকতে চাই। আদালত সেটা অ্যাকসেপ্ট করেছেন। বেগম খালেদা জিয়ার সাথে ওই ফাতেমা, সেও একসাথে জেলে ছিলেন। তার মানে বেগম খালেদা জিয়াকে সে ভালোবাসতেন। ঠিক কিনা? কি হয়েছে ভালোবাসার কারণে? কি পেয়েছেন? 16 বছর পরে যখন জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসলেন, তিনি দেখলেন এই কাজের মেয়েটা আমার মাকে এত ভালোবাসছে। তার স্বীকৃতি স্বরূপ
তিনি বলছেন, আজ থেকে এই ফাতেমাকে আমি আমার নিজের বোন হিসাবে স্বীকৃতি দিলাম। আজ থেকে ফাতেমা হলো আমার বোন, আজ থেকে ফাতেমা হলো আমার পরিবারের অন্তর্ভুক্ত। সুতরাং দুনিয়ার মানুষ যদি বড় কোনো লোকের সাথে সম্পর্ক করার জন্য যদি পাগল হয়ে যায়, তার প্রভাব খাটায়া যদি দুনিয়াতে কোনো ফ্যাসিলিটিস পায়, নিশ্চয়ই যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন তারা হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আর দুনিয়াতে যারা আল্লাহর কোরআনকে ভালোবেসে আল্লাহর কোরআনের অন্তর্ভুক্ত, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, কাল হাসরের ময়দানে তাদের কোনো চিন্তা নাই। আমার কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, এই যে এমপি সাহেব আসলো, দেখবেন আপনাদের এলাকার অনেক লোক এমপি সাহেবের সাথে সম্পর্ক করার জন্য চেষ্টা করে, তার সাথে একটা সেলফি তোলে, সেলফি না, ছবি নিয়ে ফেসবুকে দেয়। এমপি আসছিল, এমপির কাছে যায় ছবি তোলে ফেসবুকে দেয়, আবার লেখে আমি এমপি সাহেবের ঘনিষ্ঠ, আছে না, আমি মন্ত্রীর ঘনিষ্ঠ, আমি রাষ্ট্রপতির ঘনিষ্ঠ। তার মানে কি, দুনিয়ার রাজা বাদশাদের সাথে সবাই সম্পর্ক করতে চায়, আর সম্পর্ক করলে দুনিয়াবি লাভ। কিন্তু আল্লাহ রাসূল বলেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসে তারা তো এই বিশাল সাম্রাজ্যের মালিক, যিনি রাজা দিরাজ একচ্ছত্র ক্ষমতার মালিক, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহু আকবার। মুসলমান, যেটা বলছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যার উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী কোরআনকে কত ভালোবাসতেন। যারা কোরআন পড়ে তাদেরকে আল্লাহর নবী কত ভালোবাসতেন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, সাথে আল্লাহ রাসূলের সাথে সাহাবীদের বিশাল এক জামাত। আল্লাহর নবী যখন মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, 1450 বছর আগে তো মদিনার মসজিদে নববী তো আধুনিক মসজিদ ছিল না, ছিল মরুভূমির মধ্যে ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা কুঠুরি, মরুভূমির মধ্যে ছোট্ট একটা কুঠুরি। আল্লাহ রাসূল মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, সাথে সাহাবীদের বিশাল এক জামাত। আল্লাহর নবী খেয়াল করলেন, তার কান মুবারকে শ্রুতি মধুর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ভেসে আসছে। যেমন আমি কোরআন পড়তেছিলাম, আপনারা অনেকেই দৌড়ায় দৌড়ায় কোরআনের মাহফিলে আইসা কোরআন শুনছেন, আসছেন না? অনেকে শুধু কোরআন শুনতে আসেন নাই, আল্লাহর জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আজকের এই কোরআন তেলাওয়াত যদি আপনি মহব্বতের সাথে যদি আপনি শোনেন, হতে পারে এই কোরআন তেলাওয়াত শোনার উসিলায় আল্লাহ কাল হাসরের ময়দানে এই উসিলায় আপনাকে আমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। ঠিক কি না? আল্লাহ দেখে বান্দার আবেগ, কি দেখে? আবেগ। আবেগ যে আমরা আল্লাহ তাআলাকে কতটা ভালোবাসি, কতটা মহব্বত করি, আল্লাহ তাআলার জন্য আমরা কতটা পাগল, এটা আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা দেখছেন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে কত ভালোবেসেছেন। ঠিক কি না? তায়েফের ময়দানে কাফেরদের পাথরের অত্যাচার, পাথর খেয়েছেন, আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে আসে নাই। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের কষ্ট দেখা বলছেন, ওগো হাবিব, আপনি যদি বলেন আমি আল্লাহ আপনাকে আপনার জন্য উহুদ পাহাড়টাকে স্বর্ণে পরিণত করে দিব। আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো কিছু চান নাই, শুধু চেয়েছেন আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহ তাআলার সন্তুষ্টি। যেটা বলছিলাম, আল্লাহর বান্দারা, আল্লাহর নবী মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, শ্রুতি মধুর কণ্ঠে আল্লাহর নবীর কান মোবারকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। এত শ্রুতি মধুর কণ্ঠে তেলাওয়াত, হৃদয়গ্রাহী তেলাওয়াত, হৃদয় স্পর্শী তেলাওয়াত, আল্লাহ রাসূলের কোরআনের তেলাওয়াত, আল্লাহ রাসূলের কান মোবারকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনার সাথে সাথে আল্লাহ রাসূল মসজিদে নববীর পাশে দাঁড়ায় গেলেন।
বিশাল সাহাবীদের জামাত, সাহাবীরাও দাঁড়ায় গেলেন। আল্লাহ রাসূল বলছেন, কিফ, দাঁড়াও, কেউ সামনে এগোবে না। কে কোরআন পড়তেছে এত সুন্দর করে? আল্লাহ রাসূল সাহাবীদেরকে প্রশ্ন করলেন। একজন সাহাবী উত্তর দিলেন, ওগো আল্লাহর নবী, এত সুন্দর করে আপনার প্রিয় সাহাবী আবু মুসা আশআরী কোরআন পড়তেছে। আল্লাহর নবী সাহাবীর তেলাওয়াত শুনে বলে, মাশাআল্লাহ, বাহ বাহ, চমৎকার আমার সাহাবীর তেলাওয়াত। এ সাহাবীরা শোনো, যতক্ষণ পর্যন্ত আমার সাহাবী কোরআন পড়বে ততক্ষণ পর্যন্ত আমি নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? কে কোরআন শুনবে? আল্লাহ রাসূল নিজে। তো আল্লাহ রাসূল নিজে যদি দাঁড়ায় কোরআন শোনে, সাহাবীরা কি পিছে থেকে ভেগে যাবে? হ্যাঁ, সাহাবীরা তো আর ভেগে যাবে না, তারাও আল্লাহ রাসূলের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছেন। সুবহানাল্লাহ। সিরাতের কিতাবের মধ্যে আসছে, সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কোরআনের তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ। যখন সাহাবীর তেলাওয়াত শেষ হয়ে গেল, লম্বা সময় তেলাওয়াত করলেন, আল্লাহর নবী লম্বা সময় দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনলেন। যখন সাহাবীর তেলাওয়াত শেষ হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিলেন, যাও আমার সাহাবী আবু মুসা আশআরীকে ডেকে নিয়ে আসো। একজন সাহাবী যে ডাক দিলেন, তাআলাও ইয়া আবা মুসা আশআরী ইমশি মাই, আমার সাথে চলো। কোথায়? বলে আল্লাহ রাসূল তোমার জন্য অপেক্ষা করছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কে অপেক্ষা করছেন? আল্লাহ রাসূল, দো জাহানের বাদশা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, যার উপরে কোরআন নাজিল হয়েছে, স্বয়ং আল্লাহ রাসূল তোমার জন্য অপেক্ষা করছে, আসো। আল্লাহ রাসূল তোমার জন্য ইন্তজার করছে। এই কথা শোনার পরে সাহাবী আবু মুসা আশআরী এক দৌড় এসে আল্লাহ রাসূলের সামনে এসে দাঁড়ালেন। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আনতা করাতা ফিল কোরআন, তুমি কি এতক্ষণ পর্যন্ত কোরআন থেকে তেলাওয়াত করছিলে? সাহাবী আবু মুসা আশআরী বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার উপর যে কোরআন নাজিল করেছে এতক্ষণ পর্যন্ত আমি সেই কোরআন তেলাওয়াত করছিলাম। আল্লাহর নবী বলে, সাহাবী রে, তুমি কি জানো যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছো ততক্ষণ পর্যন্ত স্বয়ং আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কোরআনের তেলাওয়াত শুনেছি। তোমার তেলাওয়াত শুনছি। মুসলমান, আপনাদের এলাকায় আজকে একজন কোরআনের কারি আসছে। এখন তো আর আমরা আল্লাহ রাসূলকে পাবো না। আল্লাহ রাসূল তো নাই, তার তো ওফাত হয়ে গেছে। এখন তো সাইয়েদানা আবু বকর নাই, সাইয়েদানা ওমর ইবনুল খাত্তাব নাই, ওসমান ইবনে আফফান নাই, আলী কাররামাল্লাহু ওয়াজহা নাই। এখন তো আপনাদের দায়িত্ব হলো, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামের জবানে কোরআন শোনা, কোরআন বুঝা, কোরআন অনুযায়ী আমল করা। শুধু কোরআন অনুযায়ী আমল করা নয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করা, এটা ছিল আমাদের দায়িত্ব। কথা কোন ঠিক? যে কোরআন আমি আপনাদের সামনে পড়লাম, এই কোরআন কোনো সস্তা জিনিস না, এই কোরআন কোনো সস্তা বিষয় না। এই কোরআন আল্লাহর জবানের কালাম। কোরআনের একটা হরফ যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ তাআলার 8টা জান্নাত, তামাম পৃথিবী, লৌহ কলম যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ তাআলার কালামের একটা হরফের পাল্লা ভারী হয়ে যাবে। কি মনে করছেন? কি মনে করছেন? এটা আল্লাহর কালাম। আমাদের নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের এত মর্যাদার কারণ কি? কারণ কি? আমার নবীর মতো এত মর্যাদা হওয়ার কারণ,
সালাম এসপি সাহেব, ভাইজান ভালো আছেন? আমি একটা মাহফিলে আছি নওগাঁ। আমি তো আপনাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিছি, কাইন্ডলি একটু একটু শোনেন কষ্ট করে। হ্যাঁ, আমার গাড়িটা এখন রাজশাহী মেডিকেলে আছে। হ্যাঁ, আমি ওয়াজ শেষ করে আপনার সাথে যোগাযোগ করব। হ্যাঁ, ওসিকে। আচ্ছা 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 আচ্ছা। So, এই রাজশাহীর এসপি সাহেব ফোন দিছিল, সরি। আসলে আমি অনেক বড় একটা টেনশনে আছি, বুঝতে পারছেন? মানে হ্যাঁ, আপনারা রাগ করেন না, হ্যাঁ, কষ্ট পায়েন না। যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন আল্লাহর জবানের কালাম। আমার নবীর চাইতে অন্যান্য নবীদের বয়স বেশি ছিল, কথা কেনা বেশি ছিল না? কিন্তু আমার নবী মর্যাদার দিক থেকে সবার উপরে। তিনি হলেন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার, ঠিক না? সকল নবীদের সর্দার। তো আমার রসুলের এত মর্যাদার কারণ কি, এত সম্মানের কারণ কি? একমাত্র কারণ হলো আমার রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে। আমার রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন? শুধু এখানেই শেষ নয়। এই যে রমাদান মাস গেল, এই রমজান মাসের এত সম্মান, এত মর্যাদা, এত ফজিলত হওয়ার কারণ কি? একমাত্র কোরআন, শুধু কোরআন আর কোরআন। আপনাদেরকে কিভাবে বুঝাবো? আপনারা বলেন, আমি যে কোরআন পড়লাম আপনাদের কাছে কেমন লাগছে? হ্যাঁ, পাথরের মতো হৃদয় মোমের মতো গলে যায়, ঠিক না? আমি ইরান সফর করেছিলাম। ইরানে আমার একটা রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম ছিল, আন্তর্জাতিক মেহফিল, কোরআন মেহফিল। এটা ইরানের একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম। এই যুদ্ধ হওয়ার এক সপ্তাহ আগে আমি ইরান গিয়েছিলাম। তো আপনারা তো ঝড় নাই, বৃষ্টি নাই, ঠান্ডা নাই, কুয়াশা নাই, কিছু নাই, কোরআনের মাহফিলে আসতে চান না। কিন্তু আমি যখন ইরানের রাজধানী তেহরানে গিয়েছিলাম, তখন -ডিগ্রি ছিল, -8, -9, অর্থাৎ পুরা ইরান তেহরানটা পুরা বরফে ঢেকে গেছে। তাও বরফ কি 1 হাত উঁচু হয়ে গেছে, এত বরফ। আমাকে এয়ারপোর্টে যে গাড়িটা পাঠিয়েছিল আমাকে রিসিভ করার জন্য, আমি আমার জীবনে এই দৃশ্য দেখিনি। আমাকে যে রিসিভ করার জন্য যে গাড়িটা পাঠিয়েছিল, দেখি পুরা গাড়ির ছাদের উপরে 1 হাত বরফ, মানে পুরা গাড়ি বরফ হয়ে গেছে, গাড়ির গেট বরফে জমে গেছে। তো ড্রাইভার নেমে একটা লোহার দিয়ে পিটিয়ে পিটিয়ে বরফগুলো আপনার ভেঙে তারপরে আমাকে গেট খুলে দিছে। ইরানের কেমন ঠান্ডা, আমাদের দেশের ডিপ ফ্রিজ খুললে যেমন ঠান্ডা, তো ইরানে 24 আওয়ার্স এমন ঠান্ডা। তো ওরা আমাকে প্রোগ্রামে নেওয়ার জন্য রাত 10টা বাজে গাড়ি পাঠাইছে, যেখানে প্রোগ্রামটা হবে। এর আগে 12 দিন যে যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে ওই যেখানে প্রোগ্রাম হয়েছিল, ওই পুরা প্রোগ্রামের কোটি কোটি টাকা খরচ করে ওরা স্টুডিও বানিয়েছিল, সেটা বোম্পিং করে উড়িয়ে দিয়েছে। আবার নেক্সট ওরা আর একটা স্টুডিও বানাইছে। পৃথিবীর প্রায় 40টা দেশ থেকে ওরা আন্তর্জাতিক ইসলামিক স্কলার, আন্তর্জাতিক কারি সাহেবদেরকে নেয়। তো ওরা আমাকে 2 বছর ট্রাই করে এই বছর আমি গিয়েছি। তো যেটা আপনাদেরকে বলার উদ্দেশ্য, রাত 10টা বাজে যখন গাড়ি পাঠাইলো, আমি দেখি পুরা তেহরান বরফ আর বরফ। আমি বলি, মিয়া রাত 10টা বাজে আমাকে প্রোগ্রামে নিবা, তোমাকে দেশে লোকজন থাকবো নি? ওয়াজে প্রোগ্রামে লোকজন থাকবে নি? তুমি আইসাই দেখো। আমি প্রোগ্রামে গেলাম রাত 11:30টায়। বিশ্বাস করবেন, যেখানে আমার গাড়িটা পার্ক করা হয়েছিল সেখানে 1 হাত বরফ উঁচা হয়ে গেছে বরফে, আর বরফের বৃষ্টি পড়তেছে। তার ভিতরে হাজার হাজার ইরানিয়ান পুরুষ, মহিলা, বাচ্চারা শীতের কাপড় পরা, ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআন শোনার জন্য চলে আসছে। তো এই দৃশ্য দেখে আমি মনে মনে চিন্তা করলাম, এই বরফ যদি বাংলাদেশে পড়তো তাহলে একটাও ফজরের নামাজ পড়তো না। ইমাম আর মুয়াজ্জিন বাদ দিয়া এলাকার একজনের মসজিদে পাওয়া যেত না, ঠিক কিনা? যদি কোন না হুজুর আপনার কথা বিশ্বাস করি না, আপনারাই বলেন আপনাদের এলাকায় ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়?
কয়জন? 2 জন, 3 জন, 5 জন সর্বোচ্চ, নাকি নাকি? আর জুমার নামাজে মসজিদে জায়গা হয় না। তা জুমার নামাজে মসজিদে জায়গা হয় না, ফজরে মুসল্লি পাওয়া যায় না, সব হলো মুনাফিক। সব হলো কি? আল্লাহ রাসূল বলছেন তোমরা মুনাফিক কিভাবে চিনবা? যেটি ফজরের নামাজ পড়ে না ওটি মুনাফিক। রাগ করেন না, রাগ করতেছেন? যেই দিন থেকে মুসলমান ফজর ছাইরা দিছে সেই দিন থেকে মুসলমানের কপাল পুইরা গেছে। জুমার নামাজের মতো যদি মুসলমান ফজরের নামাজ পড়তো, আল্লাহ আসমান থেকে জমিনের মাটি ভেদ করে আল্লাহ রহমত আর বরকত ঢাইলা দিত। আমরা ফজর পড়ি না। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা এত রাত্রে এই বরফের ভিতরে প্রোগ্রাম করো? বলে হ্যাঁ, দেখো না আমাদের ইরানিয়ান জাতি, তারা কোরআনের জন্য পাগল। আর এক প্রোগ্রামে নিয়ে গেল ইস্পাহান, ইরান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে ইস্পাহান এশারের নামাজের সময় বরফ পড়তেছে, তার ভিতরে হাজার হাজার মানুষ। তো আজকে পৃথিবীতে ইরান জ্ঞান বিজ্ঞানে এত এগিয়ে, কারণ কি? কারণ হলো ইরানের 95% মুসলমান আল্লাহর কোরআন পড়তে পারে। 95% মুসলমান আল্লাহর কোরআন পড়তে পারে ইরানের। তারা কোরআনকে এত ভালোবাসে, নইলে যুদ্ধের 1 সপ্তাহ আগে কোটি কোটি টাকা খরচ করে তারা প্রোগ্রাম করে না। এক প্রোগ্রামের জন্য আমাকে $5000 আমার পিছনে খরচ করছে, অর্থাৎ বাংলাদেশের 5.5 লক্ষ টাকা, এক মাত্র 20 মিনিট তেলাওয়াত শোনার জন্য, অনলি 20 মিনিট। তো কোরআনের প্রতি তাদের কত ভালোবাসা। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقال لهم خزنتها سلام وقال لهم خزنتها سلام عليكم طبتم وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين
وقالوا الحمد لله الذي صدقنا وعده وقالوا الحمد لله الذي صدقنا وعده وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث وقالوا الحمد لله الذي صدقنا وعده وقالوا الحمد لله الذي صدقنا وعده وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر فنعم أجر العاملين فنعم أجر العاملين فنعم أجر فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين وقضي بينهم بالحق وقيل
الحمد لله وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আরো জোরে বলতে হবে কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা মুসলমান মুসলমান আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে মুসলমান আমরা কার গোলাম আরো জোরে বলতে হবে আমরা কার গোলাম আমরা কি আমেরিকার গোলাম আমরা কি দিল্লির গোলাম আমরা কি রাশিয়ার গোলাম মুসলমান এক আল্লাহর গোলাম ঠিক কিনা বলেন মুসলমান আমেরিকার গোলামি করতে পারে না মুসলমান দিল্লির দালালি করতে পারে না মুসলমান এক আল্লাহর গোলাম ঠিক কিনা মুসলমান মুসলমান আমাদের শিকড় আমেরিকার ওয়াশিংটনে নয় আমাদের শিকড় ভারতের দিল্লিতে নয় আমাদের শিকড় হলো মদিনাতুল মুনাওয়ারায় ঠিক না আমাদের শিকড় কোথায় মদিনাতুল মুনাওয়ারায় যেই মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন রওজায়ে আতহারে আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী রাহমাতুল লিল জোরে বলেন বিশ্বনবী রাহমাতুল লিল সেই যেই প্রিয় নবীর উপরে আল্লাহ তাআলা হেরা গুহায় কোরআন নাজিল করেছেন সেই কোরআনে হাকিম থেকে আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে আমি তেলাওয়াত করেছি
আপনারা হৃদয়ের কান দিয়ে শুনেছেন? শুনছেন তো? যদি শুনে থাকেন, এক একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিল, এই মজমায় যারা আসছেন, আপনারা সৌভাগ্যবান। এখন পর্যন্ত যারা বসে আছেন তাদের নসিব ভালো, কপাল ভালো। কেন বলবো? এই মজমায় এখন পর্যন্ত যারা বসে বসে কোরআন শুনেছেন, আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করি, 10,000কে 10 দিয়া গুণ দেন, কত হবে? 1 লাখ। শুধু এখানেই শেষ নয়, এই মজমায় যারা বসছেন, কোরআন শুনছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত, এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কোনো সন্দেহ আছে? কিভাবে বলতে পারবেন? মাশাআল্লাহ। আমি কোন সূরা পড়েছি? সূরাতুল ইখলাস। তিরমিজির বর্ণনায় আসছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। সুবহানাল্লাহর আওয়াজটা আরো জোরে হওয়ার দরকার ছিল। তাহলে এই মাজমায় আমরা অনেক মুসলমান আছি, কয়েকশো খতমে কোরআনের সওয়াব হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, যেই মজমায় এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়েছে, ওই মজমায় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরায় দিতে পারে? আমার দিল বলে পারে না। আপনাদের দিল কি বলে? কখনো আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে পারে না। কারণ যেই মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, এই মজমায় দোয়া করলে নিশ্চিত দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমি মুসাফির, আমার দোয়া তো কবুল হবেই হবে। আল্লাহ রাসূলের হাদিস, মুসাফির যখন সফর অবস্থায় দোয়া করে, আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া ফিরিয়ে দেয় না। বুলেটের গুলি মিস যেতে পারে, মুসাফিরের দোয়া মিস যায় না। আর দোয়া কবুল হওয়ার কারণ আছে। গতকালকে আমার প্রোগ্রাম ছিল বাংলাদেশের শেষ বর্ডার সাতক্ষীরা, একেবারে ইন্ডিয়ার কাছে বসিরহাট। ওটা বাংলাদেশের একটা ঐতিহাসিক মাহফিল। 63 বছর ধরে মাহফিলটা হয়, 63 বছর। তো ওরা আমাকে আজকে 4 বছর ধরে ট্রাই করতেছে, আমি ডেট দিতে পারি না। তো গতকালকে আমি ছিলাম, আজকে ওই মাহফিলে আছেন আমির হামজা, কুষ্টিয়ার এমপি হয়েছেন হযরত মাওলানা আমির হামজা, মুফতি আমির হামজা, তিনি আজকের ওখানের চিফ গেস্ট। তা আমি সেই সাতক্ষীরা থেকে এসেছি, প্রায় 400 কিলোমিটার জার্নি করে। আর এই নওগাঁ জেলা থেকে আমার কয়েকশো প্রোগ্রামের দাওয়াত যায় প্রতি বছর, আমি নিতে পারি না। কারণ আমি সাভারের এই পাশে আসতে পারি না, ঢাকার ভিতরে আমাকে 3-4টা প্রোগ্রাম করতে হয়। এই নওগাঁ আসতে 6-7-8 ঘন্টা সময় লাগে, এত সময় তো হাতে নাই। তা আমি যে আপনাদের এলাকায় আসছি, মাহফিলে আসছি, এটা অন্য কারণে। দাওয়াত দিয়ে আপনারা আমাকে জীবনও আনতে পারতেন না, 10 বছরও পারবেন না। শুধু আসছি একটা কারণে, একটা পরিচিতির কারণে, একটা সম্পর্কের কারণে। তা আমি যে আসছি, আপনারা কি খুশি? আসলেই খুশি? যদি খুশি হন, আমার মাথায় একটা বড় ধরনের একটা টেনশনও আছে। তো যাই হোক, আমি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে ঈমান জাগানিয়া অল্প কয়েক মিনিট কিছু আলোচনা করব। যতক্ষণ আলোচনা চলবে, ডানে বামে সামনে পিছনে তাকানো যাবে না, শুধু আমার দিকে তাকাবেন। ইনশাআল্লাহ এমন একটা আলোচনা হবে যে আলোচনা শুনলে ঈমানের পাওয়ার বেড়ে যাবে। কথা বলেন, এমন আলোচনা দরকার আছে কি আছে না? তাহলে আমরা জমে জমে মোহব্বতের সাথে শুনতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। আল্লাহর বান্দারা, কোরআন আল্লাহর জবানের কালাম, কোরআন আল্লাহর জবানের কালাম। আমরা এই যে কোরআন শুনতে এসেছি, আল্লাহ তাআলার কালামের মাজিদের তেলাওয়াত শুনতেছি, আমরা মনে করি এতটুকুন কোরআন শুনে কোরআনের হক আদায় হয়ে গিয়েছে। বিষয়টা কি এমন না, এত সোজা না। কোরআনের হক আদায় করা এত সোজা না। এই কোরআনের জন্য আল্লাহ রসুলের সাহাবীরা জীবন দিয়েছেন। এই কোরআনের জন্য আল্লাহ রসুল তায়েফের ময়দানে, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছে মুসলমান। এই কোরআনের জন্য আল্লাহ রসুলকে কাফেররা অত্যাচার করতে করতে, পাথর মারতে মারতে আল্লাহ রসুলকে বেহুশ করে ফেলেছেন এই কোরআনের জন্য।
ঠিক কিনা? আমার কথা আপনাদের কাছে গল্প মনে হয়, এটাই সত্য, এটাই বাস্তব। কারণ আল্লাহর কোরআন ছাড়া মুসলমানের কোনো উপায় নাই। আছে? আল্লাহর কোরআন ছাড়া মুসলমানের কোনো উপায় নাই। এ কারণে আসুন আমরা নিজেরা কোরআন পড়ি, আমাদের সন্তানদেরকে কোরআন শেখাই, একটা কোরআনের প্রজন্ম আমরা গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন বলে আমিন। এই কারণে যারা কোরআন পারেন না, কোরআন পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কোরআন পড়বেন। আজকে যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, কাঞ্চনপুর যুব সমাজ, আল্লাহ তাআলা এই মাহফিলকে, যুব সমাজদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন বলি আমিন। আমি যে আপনাদের মাহফিলে আসছি, আপনারা কি খুশি? আসলেই খুশি? তাহলে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা যাতে আগামী বছর আরো সুন্দর করে হয়, যেহেতু দ্বিতীয় বার্ষিক মাহফিল, এই মাহফিল দ্বিতীয় বার্ষিক হবে না। গতকালকে আমি যে প্রোগ্রামে ছিলাম 63তম মাহফিল। এমনও মাহফিল আছে আমি 100 বছর, 70-80 বছর পর্যন্ত মাহফিল হয়, সেই মাহফিলের আমি প্রধান অতিথি থাকি। তো আপনাদের কাছে আরজ, এই মাহফিল 1-2 বছর 3 বছর নয়, এই মাহফিল যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম চলবে ইনশাআল্লাহ। এই মাহফিলের একদিন শতবার্ষিকী পালিত হবে, ঠিক কিনা বলেন? এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। কারণ যেখানে একবার কোরআনের কথা শুরু হয়, সেই কোরআনের কথা বন্ধ করার পৃথিবীর কারো কোনো সাধ্য নাই, ঠিক না মুসলমান? এই কারণে আমরা আসুন নিজেরা কোরআন পড়ি, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র গঠন করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের জান, মাল, সময়কে আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করুন বলি আমিন। এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার মুখতাসার আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া করে যান, দোয়া করেন ভাই। আমি মুসাফির, দোয়া না করে যায়েন না, দোয়া না করে যায়েন না, ইনশাআল্লাহ নিশ্চিত দোয়া কবুল হবে। বিশেষ একটা মনের আশা নিয়ে আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আবার পরে, আজকে আর না, আমি অনেক টায়ার্ড, অনেক ক্লান্ত, পরে অন্য সময় আবার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم يا رب لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه اللهم لك الحمد ولك الشكر كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আয় রব্বাল আলামিন, মেহেরবানি করে আজকের এই মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে প্যারা নবীজির রওজায়ে তাহরে পৌঁছে দেন। প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতের আর রাহবাকের হাদিয়া পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ কাঞ্চনপুর যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন। যুব সমাজদেরকে কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আল্লাহ তাআলা অত্র এলাকার গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছে, আল্লাহ সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন। মেহেরবানি করি মাওলা কারীম, আল্লাহ তাআলা এই মাহফিলে যত শ্রোতারা এসেছি, অনেক মা বোনরা আসছে, আপনি আমাদের একজনকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না।
মালিক গো, আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য ওয়াজিব করে দেন। মালিক গো, যেদিন আপনি জান্নাতীদের সামনে কোরআনের তেলাওয়াত করবেন, ওই মজমায় যেন আমরাও আপনার জবানে কোরআন শুনতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। এই মাহফিলে যারা 1 টাকা থেকে 1000 টাকা দিয়েছেন, মেহনত করেছেন, শ্রম দিয়েছেন, এলাকার যুব সমাজ মাহফিলের আয়োজন করছেন, সকলের শ্রম মেহনতকে আল্লাহ তাআলা আপনি আপনার সন্তুষ্টির বিনিময়ে কবুল করে নেন। আল্লাহ তাআলা অনেক মা বোনেরা হাত উঠিয়েছে, আল্লাহ মা বোনদেরকে মাফ করে দেন। মাবুদ মাওলা গো, যে যেই নেক উদ্দেশ্যে হাত উঠিয়েছেন, সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ তাআলা আপনার বান্দারা আবার কোরআন শুনতে চেয়েছে, কোরআন তাদের হৃদয়ে স্পর্শ করেছে। যেই হৃদয়গুলো কোরআনকে ভালোবাসে, ওই হৃদয়গুলোকে আল্লাহ আপনি জাহান্নামের আগুনে দিয়েন না। যেই মানুষগুলা কোরআনকে ভালোবাসে, ওই বান্দাগুলোকে আল্লাহ আপনি জাহান্নামের আগুনে পোড়াবেন না। আল্লাহ আপনি আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য ওয়াজিব করে দেন। মাবুদ মাওলা গো, মেহেরবানি করে আল্লাহ, আয় মাওলায়ে কারীম, বিগত একটি মাস মাহে রমাদানে আমরা যেই রোজা রেখেছি, তারাবি পড়েছি, সাহরি ইফতার দান সাদাকা করেছি, আপনি আমাদের সমস্ত মাসের রমাদানের ইবাদতগুলোকে কবুল করে নেন। বাকি 11 মাস যেন ওইভাবে আমরা ইবাদত করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দিয়া দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ মাওলা গো, আপনার কাছে ফরিয়াদ, এই দুনিয়া ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে আল্লাহ। মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা আল্লাহ আমাদেরকে জিহাদের ময়দানে দিয়েন, মদিনার মাটিতে মৃত্যু দিয়েন, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়েন, সিজদা অবস্থায় মৃত্যু দিয়েন। আল্লাহ তাআলা রমাদান মাসে শুক্রবারে জুমার দিনে মৃত্যু দিয়েন। নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়েন না, জান্নাতি বানায়া কবরে ডাক দিয়েন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাবুদ মাওলা গো, আপনি আমাদের জান মাল আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম। আল্লাহ আপনি আমাদের জান মাল পরিবারের জিম্মাদারি হয়ে যান। জালেমের জুলুম, শত্রুর শত্রুতামি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা